দেখেন, যারা ছাত্র সংগঠন করে, এর উপরে আমাদের অনেক জামাত আছে, অনেক, যে ছাত্র সংগঠন ঠিক না, এইটা ঠিক না, থাকতেই পারে বক্তব্য, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু বাস্তবতা হলো, যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে, আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যায় নাই। এটা বাস্তবতা। আমি বলবো না আমাদের কালাম নাই, তা বলবো না, কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ কোনো বক্তব্য নাই, সে কথা আমি বলবো না। ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকই বক্তব্য আছে, পক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও। কিন্তু আমি দেখছি যারা সংগঠন, ছাত্র সংগঠন যাদের আছে, তারা ক্ষমতায় গেছে, যাওয়ার অপেক্ষা আছে। আর যাদের ছাত্র সংগঠন নাই, তারা ক্ষমতায় যেতেও পারবে না, অপেক্ষাও থাকতে পারবে না। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমাতুল লিল আলামিন কনফারেন্সের সম্মানিত সভাপতি, সেরেতাজ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং উপস্থিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় উম্মতগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জিন্দিগিটাই অনুকরণীয়, অনুসরণীয়। কিন্তু আমাদের সমস্যাটা কি? আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি। আমি চরমোনাই মাদ্রাসার মসজিদে ছাত্রদের উদ্দেশ্যে, ওস্তাদের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম। ওখান থেকে শুরু করেছি, পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম। আমি ওস্তাদদেরকে এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলেছিলাম, আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না। আমি বললাম, দেখো, এইমাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবীরুলার ফজিলাত কি, অথচ এইমাত্র ছাত্ররা তাকবীরুলার ফজিলাত সম্পর্কে হাদিসে পড়ছে, অথচ উস্তাদও তাকবীরুল্লাহ পায় না, ছাত্র তাকবীরুল্লাহ পায় না। এইমাত্র জামাতের ফজিলাত সম্পর্কে দর্শ দিছে, এইমাত্র, অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে, না উস্তাদ জামাতে নামাজ পড়ছে। এইমাত্র আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এর উপরে বিশদ আলোচনা করছি। অথচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না, বা আল্লাহ আমাকে দেখছে এই হালাত, এই অবস্থান পয়দা হয়নি। সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলত, এইমাত্র পড়াইছি, অথচ ওস্তাদ সেও সামনের কাতারে যাই নাই, ছাত্ররাও যাই নাই। যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম, এইমাত্র জানছি, জানাইছি, অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না, যারা পড়ছে তারাও বাড়াই না। আমি কথাটা কি খারাপ লাগতেছে তোমাদেরকে? আমাদের সমস্যা আগে বুঝো। আমি বললাম, দেখেন, এই আমাদের ওস্তাদ, উনি হলো মুহাদ্দিসে সানি, কিতাবুল মাগাজি পড়ান। উনি পড়ান কিতাবুল মাগাজি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন। কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো, ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কি একদিন আসছে কিনা? আমি একটু যুদ্ধ করি। উনি এইমাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন, কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা? ওনার লজ্জা লাগবে। উনি তলোয়ার নিয়ে সামনে বের হতে পারবেন না, লজ্জা লাগবে, এটা আলেমদের শানের খেলাফ। অথচ এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জুলফিকার সম্পর্কে আলোচনা করছে, অথচ আমি তলোয়ার নিতে লজ্জা পাই। এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছি, অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা পাই। এইমাত্র হুঙ্কারের কথা, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এইমাত্র পড়ছি, অথচ আমি বেঈমানদের সামনে কথা বলতে লজ্জা পাই, সংকুচিত হই। এর মানিটা কি? এর মানিটা হলো, যা পড়ি পড়াই, শুধু পঠন পাঠন, এটাকে আমলে পরিণত করতে হবে, এই চিন্তা আমাদের মধ্যে নেই। এটা আমার গবেষণা, ভুল হতে পারে। জানি না তা না, আমরা জানি না তা না, আমরা মানি না। হাসার সম্পর্কে জানি,
হাসাদের গুনাহ সম্পর্কে ওলামায়ে কেরাম জানে না তা না, কিন্তু আমাদের মধ্যে হাসাদ সবচেয়ে বেশি। শয়তান হাসাদের গাঁটটি মাথায় নিয়ে বাজারে রওনা করছে। একজনে প্রশ্ন করতেছে, ভাই তোমার মাথার মধ্যে কি? কলে হিংসার গাঁটটি, হাসাদের গাঁটটি। কোথায় যাও? কলে বাজারে যাই। কিসের জন্য? করে বিক্রি করার জন্য। কলে বিয়াকুফ, তোর হাসাদের গাঁটটি কে কিনবে? তাহলে আপনারা আলেমরা কিনবেন। হাসাদ সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি। কেবের সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি। রিয়া সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি। ত্যাগ সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা ত্যাগী না। ভোগের উপকৃত সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগবিলাসী। তাকওয়া সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে তাকওয়া নাই। তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই জানি, কিন্তু আমরা তাওয়াজু অবলম্বন করি না। এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বত করার ফজিলত জানি, কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বত করি না। আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোকে আমরা বয়ান করি, কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না। আমি শুধু একটা কথা বলবো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগির বা আমল করা শুরু করুন, আর কিছুর দরকার নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির মধ্যে সব কিছু আছে, সব কিছু। আমি এখন ওলামায়ে কেরামকে বলবো, আমি এই মতো জামিল সাহেবকে বললাম, এখনো সচেতন হন, নাহলে সামনে কিন্তু কেরাসেন, অবস্থা খারাপ, খুবই খারাপ। এখনো যদি হক্কানে ওলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি, অবস্থা খুবই অন্ধকার, অবস্থা খুবই খারাপ। আপনি বিশ্বাস করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে। আসুন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যাহা কিছু নিয়ে এসেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে এসেছেন ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায়। রাষ্ট্র সম্পর্কে আমরা পড়াই, কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশের প্রধান ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু দেশের প্রধান ছিলেন। অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না, আসতেই চায় না। বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না। দেখেন যারা ছাত্র সংগঠন করে, এর উপরে আমাদের অনেক জামাত আছে, অনেক, যে ছাত্র রাজ সংগঠন ঠিক না, এইটা ঠিক না, থাকতেই পারে বক্তব্য, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে, আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যায় নাই, এটা বাস্তবতা। আমি বলবো না আমাদের কালাম নাই, তা বলবো না, কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ কোনো বক্তব্য নাই, তো সে কথা আমি বলবো না। ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকই বক্তব্য আছে, পক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও। কিন্তু আমি দেখছি যারা সংগঠন, ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে, যাওয়ার অপেক্ষা আছে। আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না, অপেক্ষাও থাকতে পারবে না। আমি কথাটা বোঝাতে পারছি? এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে, আছে, কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ গড়তে হবে, কোন আলোকে দেশ গড়তে হবে, সেই চিন্তা ফেকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। আল্লামা মামুনুল হক সাহেব আসছেন, উনি বয়ান করবেন, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির উপর যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।